বিদ্যালয়ের 125 বর্ষপূর্তি উপলক্ষে ও শিক্ষক দিবস স্মরণে প্রাথমিক বিভাগের ছাত্রীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তোতা কাহিনীর ছোট্ট একটি নির্বাচিত অংশ মঞ্চস্থ করছে। রবি ঠাকুর তোতা পাখিকে শিক্ষাদানের মর্মান্তিক পরিণতির কথা বলে আদপে মুখস্থবিদ্যা অবলম্বনে অন্তঃসার শূন্য শিক্ষা ব্যবস্থার প্রতি কটাক্ষ করেছেন। শিশুরা দেশের ভবিষ্যৎ, তাই শৈশবে সহজে ও আনন্দে কঠিন পাঠ আয়ত্ত করলে তারা অবলীলায় উচ্চশিক্ষার আঙিনায় স্বচ্ছন্দে চলতে পারবে। কিন্তু বর্তমানে বিশেষ করে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা কোচিং নির্ভর হয়ে মুখস্থ সর্বস্ব যান্ত্রিক শিক্ষায় ব্যতিব্যস্ত হচ্ছে এবং প্রকৃত শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে। তাই কবিগুরুর তোতা কাহিনী আজও প্রাসঙ্গিক। আজ আমাদের সম্মিলিত প্রার্থনা হোক, শিক্ষাঙ্গনটি উজ্জ্বল হয়ে উঠুক প্রাণের স্ফূর্তিতে, প্রকৃতির প্রেক্ষাপটে এক উদার আনন্দময় পরিবেশে চলুক পাঠদান ও অধ্যয়ন। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনার উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল। পণ্ডিত বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধরে না। অনেক দামের খাঁচাটার মেরামত তো লাগিয়াই আছে। সকলেই বলিল, উন্নতি হইতেছে। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের। ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো কেবল খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে
রাজার ইচ্ছে হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্তুতো, খুড়তুতো এবং মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নয়। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজা চমক লাগিল, বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আধমরা হইয়া আসিল। পাখিটা মরিল। কোন কালে যে কেউ তা ঠাহর করতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। ও কি আর লাফায়? আরে রাম! আর কি ওরে? আরে না না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না না। একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড় সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণা হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। নিবেদিতা, প্রতীচ্যের বুক হতে এলে তুমি প্রাচ্য ভূমি পরে। দিবাকরের উজ্জ্বল আলোক স্নাতা, তুমি সেই দেবময়ী, নিবেদনে নিবেদিতা। এখন প্রিয় ভগিনীকে নিয়ে মাধ্যমিক বিভাগের ছাত্রীদের শ্রদ্ধা নিবেদন।
পশ্চিমের দ্বার হতে এক ফালি দৃপ্ত রোদ্দুরের পূবের চাতালে লুটোপুটি কল্যাণময়ী স্নিগ্ধা শান্তশ্রীর অন্ধকার উঠোনে আকস্মিক আলো ছায়ার খেলা হলো শুরু। বঙ্গের অন্ধ গলির কোনায় কোনায় জগদ্দল পাথরটাতে নাড়া পড়ল। আলতো ফাঁক করা দৌড়ে ঝাঁপিয়ে পড়ে সোনা ঝুরো রোদ্দুর বলে, আপনার মেয়েটিকে ভিক্ষা দিন। শতাব্দীর প্রাচীন কণ্ঠস্বর গর্জে ওঠে, নারী শিক্ষা ধিক। আহত রোদ্দুর কিন্তু হার মানা হার। সে কি সহজ গান, বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, সেই সুরেতে জাগবো আমি। দাও দাও মোরে সেই গান, বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি। আকুতি প্রাণে আকুতি দৃষ্টিতে নিষ্পাপ চাওয়া দৃঢ় হয় আরো। ধীর ধৈর্যে সংস্কারের দেওয়ালও দীর্ণ হয়। দীর্ঘশ্বাসে আশ্বাসের অস্ফুট সুর। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার বঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধ চূর্ণি। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধ চূর্ণি। বজ্র ভীষণ গর্জন রব প্রলয়ের জয় টঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। অজ্ঞানতার জমাট বাঁধা তুষার অগ্নি ইচ্ছার উষ্ণতায় গলতে থাকে। সাগর পাড়ের শ্বেত পদ্ম অঞ্জলি ভরে তুলে নেয় সেই বিন্দু বিন্দু জল। আলগোছে সাবধানে বোসপাড়ার চিলতে ঘরে ঘট প্রতিষ্ঠা হয়। সর্বতীর্থোদ্ভবং বাণী সর্বদেব সমন্বিতং ইমং ঘটং সমারুহ্য দেবী গণৈ সহ। মাতৃমন্দির পূর্ণ অঙ্গন কর মহোজ্জ্বল আজ হে, বরপুত্র সংঘ বিরাজ হে, শুভ শঙ্খ বাজো বাজো হে। অনতিমির রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ করলাহ জ্যোতি দীক্ষা। যাত্রী দল সব সাজো হে, শুভ শঙ্খ বাজো বাজো হে। বল জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে। জয় হে জয় হে জয় হে জয় হে। সেই মঙ্গল ঘটের জল আজলায় ভরে বাংলা মায়ের শ্যামলী মাটি ভিজিয়ে দূর থেকে দূরান্তরে ছড়িয়ে পড়ে আপন মহিমায়। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল,
কল্পের কুশিতে তিল তুলসী দিয়ে কি গভীর অঙ্গীকার। যখন নিদ্রামগ্ন গগন অন্ধকার, বিশ্ব যখন নিদ্রামগ্ন গগন অন্ধকার, কে দেয় আমার বিনার তারে এমন ঝঙ্কার, গগন অন্ধকার, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে, জানি নে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে। সে তো ব্যর্থ হবার নয়, স্মৃতির পাতা উড়তে থাকে উৎসবের হাওয়ায়, থাকে থাকে সাজানো কত কাহিনী। সেই রোদ্দুরের আলোয় স্নান করে উত্তরের কিশোরী কুসুমেরা সেদিন হাত জোর করে গেয়েছিল দেবী স্তব। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা, শ্বেতাম্বরাধরা নিত্যা, শ্বেতগন্ধানুলেপনা, श्वेताक्षसूत्रहस्ता च, श्वेतचन्दनचर्चिता, श्वेताग्निनाधरा शुभ्रा, श्वेतालङ्कारभूषिता, वन्दिता सिद्धगन्धर्वै, अर्चिता सुरदानवै, पूजिता मुनिभिः सर्वै, ऋषिभिः स्तूयते सदा, स्तोत्रेणानेन तां देवीं जगद्धात्रीं सरस्वतीं, ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वां विद्यां लभन्ते ते। সত্যই দেবী সরস্বতী চিত মূর্তিময়ী বাগবাদিনী, অন্ত বহি একাকার সংবেদ। জগজ্জননীর পুজোর নীরবতায় 16 কলা পূর্ণ হয়েছিল। বোসপাড়ার কানা গলিতে সগৌরবে রচিত হয়েছিল মহানাটকের আবহ সঙ্গীত। सद्गमया तमसो मा ज्योतिर्गमया, मृत्योर्मामृताङ्गमया, आविराविर्मयेधि। অন্ধকার থেকে আলোর পথে সংযাত্রা, উত্তরের দেউল থেকে আলোর বিস্ফোরণ বুকে নিয়ে কোটি কোটি নিবেদিতার আনন্দময় উদ্ভাস আনন। ওই যে চাকা ঘুরছে রে ঝঞ্ঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি, ওই যে চাকা ঘুরছে রে ঝঞ্ঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি, রক্তে তোমার
গাইছে না মন মরণ জয়ী গান, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। হে অকুণ্ঠিতা, হে দীপধারিণী, তোমার ওই জগতালোড়নকারী ভীমা শক্তির দামামা বাজাও এ বুকে, ধূর্যটির ত্রিশূল হাতে এক লক্ষ্যে অবিচল। অগ্নিশুদ্ধা, হে নারী দধিচি, তোমাকে প্রণাম। হে অগ্নিশিখা অমৃত সাধিকা, প্রেমের চারণী অমানিসায়, মহিমা তোমার অগাধ অপার, রবে অমিতাভ ধূলি ধরায়, পলে পলে তুমি উঠিলে কুসুমি, কখনো করুণা ধারায় গলি, কখনো সুখের সাধ দুঃখের শঙ্কার বাধা চরণে দলি, আরতের তরে উচ্ছ্বসী সমরে দিলে ঝাঁপ তুমি অকুণ্ঠিতা, লোভিলে ললাম নিবেদিতা নাম, দেবতা দিশারি দীপান্বিতা। গগনচারিণী স্বপন মালিনী, কোথা ছিলে ম্লান সিন্ধু পারে, মর্মে গহন আলোক স্বপন করিয়া বরণ অন্ধকারে, দেখি অতুলন যে বিভানয়ন মুকুরে তোমার যে জ্যোতি বরি, কত নির্বল হলো বীরবল, মৃত্যু ভ্রুকুটি তুচ্ছ করি, আরতের তরে উচ্ছ্বসী সমরে দিলে ঝাঁপ তুমি অকুণ্ঠিতা, লোভিলে ললাম নিবেদিতা নাম, দেবতা দিশারি দীপান্বিতা। জ্যোতিপূর্ণ করু হে গগন, সুধা গন্ধে ভরো হে পবন, জ্যোতিপূর্ণ করু হে গগন, সুধা গন্ধে ভরো হে পবন, গড় চিত্ত ভবন শান্তি সদন, দুঃখ বিঘ্ন তরুণ হে, এসু প্রাণ ভরণ দৈন্য হরণ হে, তব কৃপা করুণার কণিকা করো হে দান, অন্তর অক্ষয় সুখে চির সম্পদবান, তব কৃপা করুণার কণিকা করো হে দান, অন্তর হোক অক্ষয় সুখে চির সম্পদবান, প্রেম সিন্ধু হৃদয়ানন্দে
চলুক বহিয়া ছন্দে ছন্দে প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে হোক জীবন ধন্য এসো অনন্য বাড়াও শান্ত চরণ হে এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে। জগৎ কল্যাণে শ্রীরামকৃষ্ণের মহাসাধনার যে সিদ্ধিরূপ তা মূর্ত হয়ে উঠেছিল বিবেকানন্দের আমরণ কর্মযজ্ঞে। স্বামীজির এই কর্মযজ্ঞে যে কজনা নিজ জীবন প্রত্যক্ষভাবে উৎসর্গ করেছিলেন তাঁদের মধ্যে নারী দধিচি ভগিনী নিবেদিতার নাম অগ্রগণ্য। তৎকালীন বঙ্গভূমির কোনায় কোনায় রাষ্ট্রচেতনার যে বিপ্লব সংঘটিত হয়েছিল তার অন্তরালের প্রচ্ছদপটে নিঃশব্দে পুরোধার ভূমিকা নিয়েছিলেন এই শিখাময়ী নিবেদিতা। রামকৃষ্ণ সাধনার সমুদ্র সরণি বেয়ে যে সাধন স্রোত উত্তাল হয়েছিল সেই স্রোতে অটল কর্ণধার হয়ে স্বামীজি যুগাবতারের প্রদত্ত সাধন তরিটিকে সঠিক গন্তব্য তটে পৌঁছে দিয়েছিলেন। পরম পুরুষের সেই পরম চেতনায় মাতৃশক্তির এক মহাজাগরণ ঘটেছিল, যা শিষ্য নরেন্দ্রের মাধ্যমে পৌঁছেছিল ভারত উপাসিকা নিবেদিতার দৃঢ় হস্তে। সূচনা হয়েছিল এক মহাভবিষ্যতের পটপ্রেক্ষা। চিন্ময় রূপে শক্তি সাধনায় সিদ্ধ হয়েছিলেন গুরু ও পরম গুরুর কৃপায়। প্রত্যক্ষ মাহেশ্বরী পুনর্বার তাঁর ভাবতনুকে ছড়িয়ে গেলেন এদেশের মৃত্তিকার প্রতি অনু পরমাণুতে। আজ এই একবিংশ শতকের ভারতবর্ষের পূজা প্রাঙ্গণে এই শক্তিময়ী সাধিকার অবদান আমাদের ঋদ্ধ করুক, এই প্রার্থনা নিয়ে শুরু করছি শিক্ষিকা ও ছাত্রীকৃত নৃত্যগীত সমন্বিত আলেখ্য হে অগ্নিশিখা অমৃত সাধিকা। সদা যারো হৃদে বিরাজ দুঃখ জ্বালা সেই বাসরে সব দুঃখ জ্বালা সেই বাসরে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তোমারু জ্ঞানে তোমারু ধ্যানে তব নামে কত মাধুরী ভক্ত সে জানে তুমি জানাও যারে সে জানে ওহে তুমি জানাও যারে সে জানে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। মার্গারেট এলিজাবেথ নোবেল বুদ্ধিমতী
বুদ্ধিমতী, যুক্তিবাদী, ধর্মনিষ্ঠ, কিন্তু ক্রমশই তিনি প্রচলিত ধর্মবিশ্বাসে আস্থা হারাচ্ছেন। পরমার্থ লাভের দুর্দমনীয় আকাঙ্ক্ষায় 7টি বছর অতিক্রান্ত, হৃদয় অশান্ত। সেই সময় তিনি পেয়েছিলেন তাঁর জীবনের ধ্রুবতারার সন্ধান। ঈশ্বরই জীবনের একমাত্র সম্বল। আনমনে মানস সরোবরের দিকে চলতে চলতে অস্ফুটে পার্বতী বুঝি ডাকলেন সেই সদ্যজাতকে। প্রতিধ্বনিত হয়ে তা পৌঁছল তাঁর প্রজ্ঞায় প্রজ্জ্বল তারুণ্যে। মূর্ত মহেশ্বরের বজ্রগম্ভীর আহ্বান হয়ে সেই ডাক তার কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ। মার্গারেটের সমগ্র সত্তা সেই মহা আহ্বানে সাড়া না দিয়ে পারল না। তার মনে হচ্ছিল এই গতানুগতিক জীবনযাপন আর মৃত্যুবরণে কোনো পার্থক্য নেই। তার ভিতরকার মহাপ্রাণ ব্যক্তিগত সমস্ত বন্ধন উপেক্ষা করে স্বামী বিবেকানন্দের ডাকে সাড়া দিল। তিনি পৌঁছলেন ভারতবর্ষে। হে জননী বিদেশিনী, তুমি ছিলে সত্যের সন্ধানে। শান্তিহীন তৃপ্তিহীন চিত্তালোক বিক্ষুব্ধ ব্যাকুল। স্বর্গীয় সে পানপাত্র অনিঃশেষ তৃষা শুধু আনে। জিজ্ঞাসারে ব্যঙ্গ করে হা রবে অতল অকুল। কখন পথিক এলো সূর্য স্নাত উজ্জ্বল ললাট, শোনালো সে আমি জানি কোথা আছে অমৃত সঞ্চয়। অগণিত নগণ্যের প্রাণপদ্মে উত্থিত সম্রাট, দিল সে চিন্ময় স্পর্শ, মুহূর্তেই হলে হিরণময়। মার্গারেটের জীবনের এই ঘটনা সম্পূর্ণ ঈশ্বর নির্দিষ্ট। তার আচার্যের জীবনের সঙ্গে কি আশ্চর্য মিল! তার গুরুদেব দক্ষিণেশ্বরে এসে জীবনের ধ্রুবতারার সন্ধান পেয়েছিলেন। তিনিও শুনেছিলেন ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। 1898 ফেব্রুয়ারি বেলুড়ে গঙ্গার পাড়ে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে 3 বিদেশিনী এসে আছেন। শ্রীমতী সারা বুল, জোসেফিন ম্যাকলাউড আর মার্গারেট নোবেল। তারা সকালবেলায় অপেক্ষায় থাকেন স্বামীজি কখন আসবেন। তিনি এলেই চারিদিকের আবহাওয়া বদলে যায়। গভীর আবেগে স্বামীজি ভারতীয় আধ্যাত্মিক পটভূমিকায় ব্যাখ্যা করতেন ভারতের সনাতন ঐতিহ্য, পালা পার্বণ, ইতিহাস, উপকথা, সাহিত্য আর জাতীয় ভাব। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া।
आकाशात् पतितं तोयं सागरं प्रतिगच्छति आकाशात् पतितं तोयं सागरं प्रतिगच्छति। স্বামীজির কাছে ভারতীয়দের গভীর ধর্মের পিপাসা গর্বের বিষয়। তার ইচ্ছা ভারতীয়রা কর্মযজ্ঞে অনুপ্রাণিত হবে, ভারতবাসী বুঝবে সে ব্রহ্মস্বরূপ। অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ স্বভাব ভবনে আজ তারা অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে বিপুল মহিমাময় গগনে মহাশন বিপুল মহিমাময় গগনে মহাশন বিরাজ করে বিশ্ব রাজ দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে। স্বামীজির গভীর দেশপ্রেমে উদ্ভাসিত হল মার্গারেটের হৃদয়। দেশসেবার জ্বলন্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তাঁর আচার্যের শিক্ষাগুণে মার্গারেটের এই সেবা ছিল ভগবত উপাসনারই অপর রূপ। শক্তি রূপ হ্যারো তারো আনন্দিত অতন্দ্রিত লোকে ভূগর লোকে বিশ্বকাজে চিত্ত মাঝে রাতে শক্তি রূপ হ্যারো তারো জাগরে জাগো জাগো উৎসাহে উল্লাসে পরানো বাঁধরে হরণ হরণ পরম শক্তি সাথে শক্তি রূপ হ্যারো তারো। 17 মার্চ 1898 শ্রী শ্রী মার কৃপাস্পর্শে মার্গারেটের অন্তর্নিহিত শক্তির বোধন হল। তিনি পেলেন পরম আশ্রয়, শ্রী শ্রী মায়ের কৃপা আর অপার ভালোবাসা। প্রকৃতি পরমাম ভয়াং পরদাং নররূপ ধরাং জনতাপহরাং শরণাগত সেবক তোষকরি প্রণমামি পরাং জননীং জগতাং। 1898 25শে মার্চ ব্রহ্মচর্যে দীক্ষার মধ্যে দিয়ে নবজীবনের সূচনা হলো। মার্গারেট অসামান্য এক নাম পেলেন, নিবেদিতা। আমি একটি নদী দেখেছিলাম, বিন্দু বিন্দু বাড়ি পাতে। সে হলো প্রথমে নির্ঝরিণী, তারপর হৃদয়ের বরফ গলা জলের প্রভাবে মোহিত হয়ে
সে হলো মনোহারিণী নদী। আরও পরে নানা পথে প্রান্তরে চলতে চলতে সে এসে মিশল মহাসমুদ্রে, ফেন কল্লোলময় কর্মের মহাসঙ্গমে। তার একদিকে অনন্ত আকাশ, অন্যদিকে অনন্ত সমুদ্র, সেই তরঙ্গ চঞ্চল কর্মসমুদ্র আর ধ্যান গম্ভীর আকাশের দুই বাহুর আশ্রয়ে নদীটি হল মহানদী। আমরা তার নাম দিলাম নিবেদিতা। জন্মের পূর্বেই তার মা তাকে নিবেদন করেছিলেন ঈশ্বরের চরণে। দীক্ষান্তে সেই নিবেদন সম্পূর্ণ হলো। চিরকালের মতো তিনি ভগবৎ পাদপদ্মে সমর্পিতা হলেন। দীক্ষার পর ঘর থেকে বেরিয়ে তিনি শুনতে পেলেন তার প্রিয় প্রার্থনা মন্ত্রটি, সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মামৃতঙ্গময়া স্বামীজি নিজে সেদিন আনন্দে আত্মহারা তানপুরা নিয়ে গাইতে বসলেন। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশি পশুপতি পিনাকধারি। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি শিরে জটা জুট কণ্ঠে কালকুট সাধক জন গণ মানস বিহারি। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি। গানের পর নবীন ব্রহ্মচারিণী যখন অতিথি নিবাসে ফিরে যাচ্ছেন তখন তাকে ডাকলেন। শিষ্যাকে তিনি যে পথে নিয়ে যেতে চান তার ইচ্ছা সেই পথে তার শিষ্যা পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুক। বললেন, আমি শ্রী রামকৃষ্ণের দাস, তার কাজের ভার তিনি আমায় দিয়ে গেছেন। সে কাজ শেষ না করে আমার ছুটি নেই। বেলুড়ের গঙ্গার ওপারের দিকে আঙুল তুলে তিনি বললেন, নিবেদিতা, ওইখানে আমি চাই মেয়েদের একটি মঠ হোক। আকাশে উড়তে দুটি পাখা লাগে পাখির। ভারতবর্ষে চাই শিক্ষিত নারী ও পুরুষ। নবীন নাবিককে যাত্রা শুরুর আগেই দিলেন বন্দরের ঠিকানা। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলে যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবন। 11ই মে 1898 বুধবার স্বামীজি দলবল সহ হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন। দলে ছিলেন 4 জন সন্ন্যাসী, স্বামী তুরীয়ানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী সদানন্দ ও স্বামী স্বরূপানন্দ, আর নিবেদিতা সহ আরও 3 জন স্বামীজির বিদেশিনী ভক্ত। সেই ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা পাই নিবেদিতার রচনায়। মে মাসের প্রথম হইতে অক্টোবরের শেষ পর্যন্ত কি অপরূপ দৃশ্যাবলীর মধ্য দিয়াই না
ভ্রমণ করিয়াছি, আর প্রত্যেক নূতন স্থানে আসিবা মাত্র কি অনুরাগ ও উৎসাহের সহিত স্বামীজি সেখানকার জ্ঞাতব্য বস্তুর সঙ্গে আমাদের পরিচয় করাইয়া দিতেন। এ বিষয় আমাদের হাতে কলমে শিক্ষার আরম্ভ পাটনা বা প্রাচীন পাটলিপুত্র হইতে। রেলপথে পূর্ব দিক হইতে প্রবেশ করিবার মুখে কাশীর ঘাটগুলির যে দৃশ্য চোখে পড়ে তাহা জগতের দর্শনীয় দৃশ্যগুলির অন্যতম। স্বামীজি সাগ্রহে উহার প্রশংসা করিতে ভুলিলেন না। আর্যাবর্তের সুবিশাল ক্ষেত খামার ও গ্রামবহুল সমতল প্রদেশ অতিক্রম করিবার সময় তাহার তন্ময় ভাব যেরূপ প্রগাঢ় হইত, এমন আর বোধহয় কোথাও হয় নাই। তিনি সমগ্র দেশকে অখণ্ডভাবে চিন্তা করিতে পারিতেন। স্বামীজি তার শিষ্যাকে মহাকার্যের জন্য গড়ে তুলতে চেয়েছিলেন। তার জন্য প্রয়োজন ছিল ভারতাত্মার সঙ্গে সম্পূর্ণ ঐক্যবোধ। এইভাবেই স্বামীজি সেই শিক্ষা শুরু করেছিলেন। তারপর ভারত ভূমিতে নেমে নিলে এক নতুন নিঃশ্বাস, বুকের সমস্ত ভরে ওম তৎসৎ, অদ্বিতীয় একের বিশ্বাস। গঙ্গা তীরের কুটিরের নিঃস্ব অকিঞ্চনে মহামানবিক সিদ্ধি চিনে নিয়ে এঁকে নিলে মনে। ট্রেনে তারা কাঠগোদাম পৌঁছে নৈনিতালে কয়েকদিন ক্ষেত্রীর রাজার আতিথ্যে কাটিয়ে আলমোড়ায় পৌঁছেছিলেন। 12ই জুন 1898 নিবেদিতা তার দিনলিপিতে লিখছেন, শনিবার সকালে বেরিয়েছি আমরা, আর এই রবিবারের বিকেল আলমোড়া পেরিয়ে চলেছি কাঠগুদামের দিকে। পার হয়ে আসছি দেওদার কেদারের বন। ভেতর থেকে বেরিয়ে এসেছে বানরের দল। স্বামীজি বললেন, এখানে একবার দেখেছিলেন কিন্নরদের, তারপর শুনেছিলেন তাদের নিয়ে প্রচলিত লোককথা। আমরা আরও দেখেছি একরকম বনফুল, ছুঁলেই সে ফুল ঝরে যায়। অনুবাদের বিকেল ছিল আজ। স্বামীজি তর্জমা করে শোনালেন খেতড়ির নাচওয়ালির গান। শ্রাদ্ধের মধুমন্ত্রের ভাষান্তর করলেন। আমাদের সামনে ছিল জল, পেছনে ছিল ঝর্ণার শব্দ। রুদ্রের থেকে প্রার্থনার অনুবাদ করেছিলেন স্বামীজি। অবাস্তব থেকে আমাদের বাস্তবে নিয়ে যাও, অন্ধকার থেকে আমাদের আলোয় নিয়ে যাও, মরা থেকে আমাদের অমরতায় নিয়ে যাও। চারের চরণে এসে থেমে থাকলেন অনেকক্ষণ। শেষে লাজুকভাবে বললেন, ঠিক হয় বললে আমাদের ভেতর দিয়ে আমাদের মধ্যে এসো। বাইরে তারা ফোটা ভারতীয় রাত, ভেতরে ধীরামাতার শ্বাসের শব্দ। মোমের আলোয় দিনলিপি লিখছি আমি, এখনো কানে বাজছে স্বামীজির মন্ত্র। রুদ্র, তোমার দক্ষিণ মুখ আমাকে রক্ষা করুক। শিব শিব। সমাধির ভেতর থেকে উঠে এসেছিল তার অনুবাদ, বোধির অনুলিপি। এমন সরাসরি, এত ক্ষিপ্র, যেন রুদ্রপ্রয়াগের চিতার থাবা উপড়ে নিল সংস্কৃতের জ্যান্ত হৃৎপিণ্ড।
আর আগুন বসিয়ে দিল ইংরেজির বুকের ভেতর। ওপরে ধকধক করছে একটা বড় তারা, নিচে ধীরামাতার শ্বাসের শব্দ। 12ই জুন 1898, রাত 11টা। মোমবাতি আমার নিভে গেল, উড়ে গেল দিনলিপি অনন্তের দিকে। ধ্যান গম্ভীর হিমালয়ের কোলে এসে নিবেদিতা অনুভব করলেন আধ্যাত্মিকতার মূল হচ্ছে এক গভীর ব্যাকুলতা, আকুলভাবে অনন্তের অন্বেষণ, যা বাক্যে প্রকাশ করা যায় না। তোমারও অনন্ত সৃষ্টি, অনন্ত করুণা বৃষ্টি, অতি ক্ষুদ্র দিন আমি কি বা জানি কি বা অনন্ত দিগন্ত ব্যাপী, অনন্ত মহিমা তব ধ্বনিছে অনন্ত কণ্ঠে, অনন্ত তোমারি স্তব। স্বামীজির শিষ্য স্বামী স্বরূপানন্দের কাছে নিবেদিতা বাংলা শিখতেন। সিস্টারকে গীতাও পড়াতেন তিনি। সিস্টার লিখছেন, আলমোড়ায় তাহার নিকট গীতা অধ্যয়নকালে ভগবৎ প্রেমকে কেন আকুল তৃষ্ণার সঙ্গে তুলনা করা হয় তাহা বুঝিতে পারি। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা, এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। সিস্টার আরও লিখছেন, স্বামী স্বরূপানন্দের শিক্ষাধীনে আমি সমগ্র মন প্রাণ দিয়া ধ্যান অভ্যাস করিতে আরম্ভ করিলাম। ओमित्येदक्षरम् उद्गीतमुपासित स एष रसानं रसतमा परमा पराधो अष्टम यदुद्गीता। তাহার নিকট এই সহায়তা না পাইলে সেই অমূল্য অবসর আমার জীবনে সম্পূর্ণ নষ্ট হইয়া যাইত। আমৃত্যু তিনি এই ধ্যানাভ্যাস বজায় রেখেছিলেন। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। আলমোড়ায় প্রথম কয়েক সপ্তাহ সিস্টারের হৃদয় ছিল অশান্ত।
মানসিক দ্বন্দ্বে ক্লান্ত। সেই সময়ে তিনি তার গুরুর আশীর্বাদ লাভ করলেন। সেই দিব্য স্পর্শে হৃদয়ে লাভ করলেন পরিপূর্ণ প্রশান্তি। এই প্রসঙ্গে তিনি লিখছেন, বহু বৎসর পূর্বে শ্রীরামকৃষ্ণ তাহার শিষ্যগণকে বলিয়াছিলেন, এমন একদিন আসবে যখন তাহার প্রাণপ্রিয় নরেন্দ্রর স্পর্শ মাত্রে জ্ঞান দান করিবার যে শক্তি জন্মগত, তাহা বিকাশ লাভ করিবে। আলমোড়ায় সেই ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পাইয়াছিলাম। কারণ একাকী ধ্যানে বসিয়া আমি অনুভব করিলাম আমি এক অনন্ত মঙ্গলময় সত্তায় মগ্ন হইয়া গিয়াছি। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে, ওই গো বাজে বাজে হৃদয়ে মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি, ওই গো বাজে। গুরু কৃপায় তার জন্মগত সংস্কার বিনষ্ট হল। নিছক কর্তব্য বা বুদ্ধি দিয়ে নয়, তার ভিতর থেকে উৎসারিত ত্যাগ তিতিক্ষা তাকে নিষ্কাম কর্মে উদ্বুদ্ধ করল। হয়ে উঠলেন প্রকৃত ব্রহ্মচারিণী। সেই অভয় ব্রহ্মরাম আজি মোরা সবে লইলাম, যিনি সকল ভয়ের ভয় মোরা করিব নাশ, যাহাবার হোক চলিব ব্রহ্মধাম। জয় জয় ব্রহ্মের জয়। চরাচর ব্রহ্মময় এই সত্য উপলব্ধি করে নিজেকে জীব সেবায় উৎসর্গ করার জন্য প্রস্তুত হলেন। হে পরম প্রেম, আত্মমুক্তির প্রবল আলোড়ন, অধ্যাত্ম হিমাদ্রির তুমি সমীরণ, আত্মত্যাগের অসীম বাসনা, আমি সব এই অনুভব, প্রেমেরই তরে প্রেম, কর্মের তরে কর্ম ভাবনা, অহেতুক এই ত্যাগের রেশনা, প্রণমি তোমায় বারংবার। প্রভু তোমার বিনা যেমনি বাজে আধার মাঝে, অমনি ফোটে তারা প্রভু তোমার বিনা যেমনি বাজে আধার মাঝে। হে পরম প্রেম, পবিত্রতার উন্মুক্ত তরবারি সম বাঁধন করো ছিন্ন তুমি, অজ্ঞানের করো নাশ, আসক্তিরে করো মোচন, আপনাতে তুমি আপনি মগন, তোমার শকতিতে তুমি প্রকাশিত, বাসনার রাশি করো ভস্মীভূত, অপরূপ সাম্যভাবে পুণ্যতার ভিত্তিভূমি সম বারংবার তোমাকে প্রণাম। ভগিনী নিবেদিতা অনমনীয় সাহস ও নিষ্কাম তপস্যার পথ ধরেই এগিয়ে যেতে চেয়েছিলেন তার গন্তব্যের পথে। দীর্ঘ
জীবন পথ কত দুঃখ তাপ কত শোক দহন চলিত তার করুণার গান। উপনিষদ বলেছেন, যিনি বলহীন তিনি এই আত্মাকে লাভ করতে পারেন না। ভোগেচ্ছা বা বৃথা লক্ষ্যহীন তপস্যার দ্বারাও তাকে লাভ করা যায় না। কিন্তু যিনি বীর্য, নিষ্কামতা ও প্রকৃত তপস্যার পথ অবলম্বন করেন, তিনি ব্রহ্মধামে প্রবেশ করেন। অনন্তের পানে জাগি আনন্দের গান গাহি ক্ষুদ্র শোক তাপ রাহি নাহি রে। অনন্ত আলয় যার কিসের ভাবনা দ্বার নিমেষের তুচ্ছ ভারে অবনারে প্রিয়মান। প্রাচ্যভাব আত্মস্থ করে ভগিনী নিবেদিতা ভারতীয় সংস্কৃতিকে অপার শ্রদ্ধাশীলতার সঙ্গে গ্রহণ করেছিলেন, ভারতবর্ষকে ভালোবেসেছিলেন। চোখে মুছে পশ্চিমা কাজল, মানলে আপন বলে এদেশের জীব মাটি জল। স্বদেশের জন্ম বিদেশিনী, শেষে তুমি ভারতেই পেলে জন্মভূমি। ইসলামাবাদ যাওয়ার পথে অরণ্যের এক হ্রদের মধ্যে পান্ধার নামের ভাঙা মন্দির। মন্দিরে বুদ্ধ ও বুদ্ধ জননীর মূর্তি। স্বামীজি বনফুল তুলে শ্রীবুদ্ধের চরণে দিলেন। পূজারহে পূজায়াতো বুদ্ধে यदि वा सावके पपञ्च समतिकन्ते तिन्न शोका परिदवे। যিনি সকল প্রকার প্রপঞ্চ অতিক্রম করিয়াছেন, শোক মোহ প্রভৃতি উত্তীর্ণ হইয়াছেন, সকল প্রকার বাসনা মুক্ত হইয়াছেন ও যিনি অকুত ভয়, এরূপ পূজ্য যে বুদ্ধ এবং বুদ্ধ শ্রাবক দিগকে যিনি পূজা করেন, কোনো ব্যক্তি তাহার পুণ্যের কোনো সংখ্যা করিতে পারে না। বুদ্ধকে দেখতে দেখতে নিবেদিতাকে বললেন, মনে রেখো, পৃথিবীতে যত মানুষ এসেছে বুদ্ধ তাদের সবার বড়। তাঁর একটি নিঃশ্বাসও নিজের জন্য পড়ত না। বুদ্ধি আর হৃদয়ের এমন সমন্বয় আর চোখে পড়ে না। সত্যি তার মতো আর কেউই নেই। দীক্ষান্তেও স্বামীজি শিষ্যাকে বুদ্ধের এই জীবন অনুসরণ করতে নির্দেশ দিয়েছিলেন। ত্যাগ, আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা, সকলের সুখ ও মঙ্গল সাধন, এই ছিল সিস্টারের পরবর্তী জীবনের ব্রত। হে চন্দ্রচূড়া মদনান্তক শূলপাণে স্থানো গিরিশ গিরিজেশ মহেশ শম্ভো ভূতেশ ভীত ভয় সুদন মামনাথ সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ। হে পার্বতী
जगन्नाथ जगदीश रक्ष। হিমালয় ভ্রমণের সময় স্বামীজির সঙ্গীরা প্রত্যক্ষ করলেন স্বামীজি সম্পূর্ণ শিবভাবে তন্ময়। হে হিমাদ্রি দেবতাত্মা, শৈলে শৈলে আজিও তোমার অভেদাঙ্গ হর গৌরী, আপনারে যেন বারংবার শৃঙ্গে শৃঙ্গে বিস্তারিয়া ধরিছেন বিচিত্র মূরতি। ওই হেরি ধ্যানাসনে নিত্যকাল স্তব্ধ পশুপতি, দুর্গম দুঃসহ মৌন জটাপুঞ্জ তুষার সংহত, নিঃশব্দে গ্রহণ করে উদয়াস্ত রবিরশ্মিপাত, পূজা স্বর্ণপদ্মদল। কঠিন প্রস্তর কলেবর মহান দরিদ্র, রিক্ত আভরণহীন দিগম্বর। তুষারাবৃত শৃঙ্গগুলির মৌন অবস্থান নিবেদিতার দৃষ্টিতে হয়ে ওঠে মহাদেবের ধ্যান ও মগ্নতার রূপ। তুষার তীর্থ অমরনাথের দুর্গম পথের ক্লান্তি ভুলে যাত্রীরা শিবস্তব করতে করতে এগিয়ে চলেছেন। रत्नसानुशरासनं रजताद्रिशृङ्गनिकेतनं शिञ्जिनीकृतपन्नगेश्वरमच्युताननसायकं श्रीप्रदग्धपुरत्रयं हृदिमालयैरभिवन्दितं चन्द्रशेखरम् आश्रये मम भक्तवत्सलमर्चितं निधिमक्षयं हरिदम्बरं सर्वभूतपतिं परात्परमप्रमेयमनुत्तमं सोमवारिदभूभुताशन सोमपानिरभाकृति चन्द्रशेखर आश्रये मम किङ्करिष्यति वैया। গুরুদেবের সঙ্গে অমরনাথ দর্শনের দুর্লভ সৌভাগ্য লাভ করে তিনিও আপ্লুত। তার মনে পড়ে যায় স্বামীজির সেই কথা। সব সময় জপ করবে শিব শিব শিব। সব মন্ত্রের সেরা এই মন্ত্র, পথের বাধা এই মন্ত্রের তেজে ছাই হয়ে যাবে। শিবই পরম গুরু, তাঁকেই সব কর্ম সমর্পণ করতে হবে। शशधर तिलक भाल गंगा जटापर, शशधरी त्रिशूल रुद्र विराजे, भस्मांग छाई गले रुंडमाला, भैरव त्रिलोचन हर योगी साजे। শিবভাবে বিভোর বিবেকানন্দ অমরনাথের গুহায় নিজের স্বস্বরূপ উপলব্ধি করলেন। ইচ্ছা মৃত্যুর বর লাভ করে অতি অল্প সময়ের মধ্যেই আত্ম
আত্মহারা হয়ে বাইরে বেরিয়ে এলেন। ফিরে এসে জানালেন শিষ্যাকে তিনি উৎসর্গ করেছেন শিবের শ্রীচরণে। স্বামীজি এই তীর্থ দর্শন সম্পর্কে বলেছিলেন, আমি কি আনন্দই না উপভোগ করেছি। আমার মনে হলো তুষারলিঙ্গটি সাক্ষাৎ শিব। আর কোনো তীর্থক্ষেত্রে আমি এত আনন্দ লাভ করিনি। দিব্যভাবে বিভোর শিবময় গুরুকে দর্শন করে নিশ্চয়ই তার মধ্যেই দেবাদিদেবের দর্শন লাভ করেছিলেন নিবেদিতা। বন্দে যোগীলোকোত্তমং জ্ঞানরূপং বন্দে শিবরূপিণং বন্দে গৈরিকভূষণং वीररूपं वन्दे यतीनां पथिम्। অমরনাথ থেকে ফিরে এসে শিব উমার আখ্যান শোনাতেন সঙ্গীদের। তখন তিনি শক্তিরূপিণী মায়ের ভাবে ব্যাকুল। তিনি বলতেন, যেদিকে ফিরছি কেবল মার রূপ দেখছি। তিনি আমাকে ছোট শিশুর মতো হাত ধরে নিয়ে বেড়াচ্ছেন। নিশিদিন স্বামীজি গাইছেন রামপ্রসাদী গান। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, তোমার কর্ম তুমি করো মা, করি আমি। এ গান যেন তখন তার প্রাণের কথা। সান্ধ্য ভ্রমণ থেকে ফিরে এসে শিষ্যা দেখলেন স্বামীজি এক আশ্চর্য কবিতা রচনা করে তাদের জন্য রেখে চলে গেছেন। The stars are blotted out, the clouds are covering clouds. It is darkness, vibrant, sonant, in the roaring, whirling wind at the souls of a million lunatics, just loose from the prison house, wrenching trees by the roots, sweeping all from the path. The sea has joined the fray and swells up mountain waves to reach the peachy sky. The flash of lurid light reveals on every side 1,000 shades of death, begrimed and black, scattering plagues and sorrows, dancing mad with joy. Come, Mother, come, for terror is thy name, death is in thy breath, and every shaking step destroys the world forever. Thou time, the all-destroyer, come, O Mother, come, who dares misery love and hug the forms of death, dance in destruction's dance, to him the mother comes. স্বামীজি সঙ্গীদের থেকে কিছুটা দূরত্বে নির্জন খাঁড়িতে একাকী থাকতেন।
সর্বদা তখন মাতৃভাবে তন্ময় একাকী একদিন ক্ষীরভবানী যাত্রা করলেন। 7-8 দিন পর সেখান থেকে ফিরে এলেন। অপূর্ব জ্যোতি ও পবিত্রতায় তার মুখমণ্ডল উদ্ভাসিত, প্রশান্ত। একের পর এক গাইছেন রামপ্রসাদী গান। হৃৎকমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, মন পবনে দুলাইছে দিবস রজনী ও মা। হৃৎকমল মঞ্চে দোলে ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। তার মধ্যে গাথা শ্যামা, তার মধ্যে গাথা শ্যামা, ব্রহ্ম সনাতনী ও মা। হৃৎকমল মঞ্চে দোলে। শ্রোতারা এক পবিত্র রাজ্যে পৌঁছে গেছেন। শ্যামা মায়ের মূর্তি যেন তাদের চোখের সামনে উজ্জ্বল। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, ওই কালো রূপে দিগম্বরী, হৃদি পত করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো। স্বামীজির কথা শুনেই নিবেদিতা হৃদয়ঙ্গম করেছিলেন, মা হলেন ইউনিভার্সাল পাওয়ার বিহাইন্ড অল। এই অভিজ্ঞতার সূত্র ধরেই তিনি করালি কালীকে ইষ্টরূপে গ্রহণ করলেন। নিজের জন্যে হোক কিংবা অন্যের জন্যে হোক, শক্তি তার চাই। সেই মহাশক্তিকে স্বীকার করে তার হাতের পুতুল হয়ে কর্মযজ্ঞে যোগ দিতে হবে। তিনি যেন গুরুর উপদেশ শুনতে পান। মার্গট, মরণকে ভালোবাসতে শেখো, ভয়ঙ্করের পূজা করো। এই নির্দেশই তাকে পরবর্তীকালে বাগবাজারে মহামারীর মধ্যে ঝাঁপিয়ে পড়ার শক্তি জুগিয়েছিল। বিপ্লবীদের মধ্যেও কি তিনি এই শক্তি সঞ্চারিত করতেন? सिंहधारी खपत धावे, असुर सुर गण गगने छावे। रक्त बीज मारी करे, रुधिर धारे। इंद्र चंद्र करत ध्यान, भाई धरणी कंपमान। इंद्र चंद्र करत ध्यान, भाई धरणी कंपमान। आवे हरि शंख नादे, सकल चरण पावे। सिंहधारी खपत धावे, असुर सुर गण गगने छावे। ब्रह्मा हरिहर धरणी अंबर, सिद्ध किन्नर सजल जलधर। ब्रह्मा हरिहर धरणी अंबर, सिद्ध किन्नर सजल जलधर। ज्योति संचारे, ज्योति संचारे। सिंहचारी खपत धावे, असुर सुर गण गगने छावे। হিমালয় ভ্রমণের সেই স্মৃতি রোমন্থন করে তিনি লিখেছেন,
এই মধুর গ্রীষ্মকালের দিকে যখন ফিরে তাকাই তখন ভাবি এই সকল দিনে সাধারণ মানুষ অপেক্ষা ঈশ্বরই ছিলেন আমাদের নিকট অধিকতর প্রত্যক্ষ। এই ভ্রমণ থেকে ফিরে নিবেদিতা উপলব্ধি করেছিলেন স্বামীজি হলেন ঘনীভূত ভারতবর্ষ। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়। অমৃত জ্যোতি কিবা সুন্দর, ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে, কুটিল জটিল গহনে, শান্তি সুখহি ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। এই গুরু ভক্তির রন্ধ্রপথে নিবেদিতার জীবনে বিপুল আত্মত্যাগের অগ্নিজ্বালা বিসর্পিত হয়েছিল। কর্পূরের মতো নিঃশেষে পুড়ে গিয়েছিল তার অহন্তা। ওই শোনো, স্বামীজি বলেছেন জপ করো শিব শিব শিব, ভারত ভারত ভারত। নিবেদিতা অনুভব করলেন ভারত আত্মার সঙ্গে একাত্মতা। তিনি দেখলেন সন্ধ্যা মেঘের রক্তচ্ছটায় পরম গুরুর জ্যোতিরালেখ্য। উপলব্ধি করলেন তিনি রুদ্ররূপে খেলে চলেছেন খেলা ভাঙার খেলা। বিশ্বের হৃদস্পন্দন আপন হৃদয়ে শুনতে পেলেন তিনি। শিব যে আমারই অন্তরে। বাস্তবিক শিবস্বরূপ ভারতবর্ষের সঙ্গে হৈমবতী নিবেদিতার মিলন হলো। কায়েন মনসা वा यदनुभवामि सकलं हि भारतं शिवस्वरूपं च गुरुर्मे महेश भारती राजते तदेको अवशिष्ट शिव केवलोऽहं विश्वस्य वाणी हृदयेन श्रुता रुद्ररूपेण क्रीडाप्यवगता अहो खलु शिव ममान्तरे स तदेको अवशिष्ट शिव केवलोऽहं तदेको अवशिष्ट शिव केवलोऽहं तदेको अवशिष्ट शिव केवलोऽहं तदेको अवशिष्ट शिव केवलोऽहं तदेको अवशिष्ट शिव के